বিক্রিত পুতুল আলুর ক্ষতিপূরণ দেবে পাঞ্জাবের বীজ সরবরাহকারী সংস্থা। বৈঠক শেষে এমনই সিদ্ধান্ত নিল প্রশাসন। উল্লেখ্য, আরামবাগের মলয়পুর এলাকায় জ্যোতি আলুর চাষ করেছিলেন চাষিরা। তার মধ্যে কিছু মাঠে আলুর বিক্রিত পুতুল আদা আকৃতির ফলন হয়। চাষিদের অভিযোগ, নির্দিষ্ট সময় পর মাঠ থেকে আলু তুলে তারা দেখতে পান অধিকাংশই বিকৃতি আকার নিয়েছে। আলু তোলার পর তা কিনতে কোনো মহাজন মাঠে আসেননি বলে অভিযোগ। ফলে জমিতেই ডাঁই করে রাখতে হয়েছে আলু। এই পরিস্থিতির জেরে চাষিরা ক্ষতিপূরণের আর্জি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হন। তার জেরে আরামবাগ মহকুমা প্রশাসন সপ্তাহখানেক আগে চাষি বীজ সরবরাহকারীদের নিয়ে বৈঠক করে। এক সপ্তাহের মধ্যে বিঘা প্রতি ৮০ বস্তার জন্য ৯০০ টাকা কুইন্টাল করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আশ্বাস দেয় বীজ সরবরাহকারী কর্তৃপক্ষ। বৈঠকের পর বীজ সরবরাহকারী সংস্থার লোকজন মলয়পুরের বিভিন্ন জমি থেকে বিকৃত আলু তুলে নেয়, কিন্তু এক সপ্তাহ কাটলেও চাষিরা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। এরপর বুধবার ওই এলাকার কয়েকজন চাষি মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ফের প্রশাসন বৈঠক করে। আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে হয় বৈঠকে ছিলেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার, মহকুমা কৃষি দপ্তরের আধিকারিক কল্লোল দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট অরিন্দম মুখোপাধ্যায় প্রমুখ। এছাড়াও ছিলেন বীজ বিক্রেতা হিমঘর কর্তৃপক্ষ এবং পাঞ্জাবের আলু বীজ সরবরাহকারী সংস্থার প্রতিনিধিরা। মহকুমা শাসক জানিয়েছেন, এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের আলুর পরিমাণ দেখে বীজ সরবরাহকারীরা ক্ষতিপূরণ দেবেন বলে বৈঠকে জানিয়েছেন। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেয়া হবে। কৃষি দপ্তর চাষিদের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ করে দেবে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দেয়া হবে। তার ভিত্তিতে বীজ সরবরাহকারী সংস্থা টাকা দেবে। স্থানীয় এক বীজ বিক্রেতা বলেন, বীজ থেকে বিকৃত আলু ফলনের ঘটনা দুর্ভাগ্যজনক। এর জন্য আমরা সংশ্লিষ্ট বীজ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করি। তারা এদিন বৈঠকও করেন। চাষিদের ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। সময় মতো ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। আমরা চাষিদের পাশেই রয়েছি। মলয়পুর ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকার আলু চাষিরা বলেন, গত সপ্তাহে বৈঠকের পর প্রশাসন ক্ষতিপূরণের ব্যবস্থা করলেও তা ফলপ্রসূ হয়নি। বৃহস্পতিবার ফের বৈঠকের পর ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে খুশি এলাকার চাষিরা। তবে কবে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন তারা। অ্যাকচুয়ালি এখনই আমরা 10 তারিখে প্রশাসন থেকে যে মিটিং হয়েছিল, প্রশাসন মিটিং এ স্থির হয়েছিল যে আমাদেরকে 7 দিনের মধ্যে আলু টাকা দেয়া হবে। তো এটা আমাদের 7 দিন হয়ে যাওয়ার পর ওরা অলরেডি আলুটা তুলে নিয়েছিল, কিন্তু তারপরেও টাকা পয়সা নিয়ে ওদের কোনো রকম কোনো আলোচনা হয়নি বা কোনোভাবে আমাদেরকে জানায়নি। তো গত 19 তারিখে তো আমরা একটা এসডিও সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের এরকম এরকম পরিস্থিতি, তো কিভাবে কি করা যাবে। তো তার পরিপ্রেক্ষিতে গতকাল নাকি মিটিং হয়েছিল এসডিও অফিসে, এবং আজকে এডিও সাহেব আমাদেরকে ডেকেছিলেন, ডেকে ওই সমস্ত ব্যাংকের ডিটেলস, আধার কার্ড এগুলো নেওয়া হয়েছে। তো আশা করি প্রশাসনের হস্তক্ষেপের ব্যাপারটা আমাদের মিটমাট হয়ে যাবে। আমি অসিত সরকারের ছেলে। নাম? আমার নাম সৌমেন সরকার। অসংখ্য ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।